ভালোবাসার শেষ পরিণতি তাহলে মৃত্যু। আমার নাম উর্মিলা। প্রত্যন্ত গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারে আমার ছোটবেলা থেকেই বাবা মায়ের শখ আমি বড় হয়ে ডাক্তার হব। তাদের স্বপ্ন পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা আমি করতাম। ঈশ্বরের কৃপায় ক্লাসে প্রথম যখন আমি দশম শ্রেণীতে পড়ি, সামনে আমাদের স্কুলের অঙ্কের টিচার প্রদীপ স্যার আমাকে বিনা পারিশ্রমিকে পড়ানোর কথা আমার বাবাকে বলে। এতে বাবা রাজি হয়ে যায়। ভাবেন মাধ্যমিক পরীক্ষার ফল আরো ভালো হবে। এরপর প্রত্যেকদিন স্কুল শেষে আমি স্যারের কাছে পড়তে যেতাম, স্যারেরই ভাড়া। এভাবে চলতে চলতে স্যার আমার মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। স্যার হঠাৎ আমাকে আলতোভাবে আমার কপালে চুমুক খেয়ে বলে, উর্মিলা, আমি তোকে খুব ভালোবাসি রে, বিয়ে করবি আমায়? তখন আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, খুব লজ্জা লাগছিল। স্যারকে কিছু মুখ ফুটে না বলতে পারলেও এতদিনে একটু একটু করে স্যারকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলাম। আমাদের সম্পর্কটা ভালোভাবেই চলতে এবং একদিন স্যার আমার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। এতে প্রথমে আমার আপত্তি ছিল, এই বলে আশ্বাস দেয়, মাধ্যমিকটা দিয়ে নাও, তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা। এসবের মধ্যে মাধ্যমিকও চলে আসে। স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হই এবং সায়েন্স নিয়ে ক্লাস 11-এ আমার এই রেজাল্টে শুধু বাবা মা, স্কুলে স্যার ম্যামই খুশি হয়নি, গ্রাম শুদ্ধ সমস্ত মানুষ খুব খুশি হয়েছিল। এতক্ষণ সব ঠিকঠাক ছিল। একদিন হঠাৎ আমি জানতে পারি আমি মা হতে চলেছি। আর এই কথাটাই সেদিন কোনো দেরি না করে বিকেলে স্যারের কাছে পড়তে গিয়ে স্যারকে হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে নৃশংসভাবে বলে উঠল, তোমাকে অ্যাবর্শন করতে হবে। শোনার পরে আমি মাথা ঠিক রাখতে না পেরে ওখান থেকে বেরিয়ে তো বললাম ঠিকই, কিন্তু কোথায় যাব, কি করব, কিছুই মাথায় আসছিল না। তখনই আমার মনে পড়ে স্যার আমার কোলে মাথা রেখে বলেছিল তার শহরে একটা বাড়ি আছে এবং সেখানে বৃদ্ধ বাবা মা থাকে। কিছু না ভেবেই বাসে উঠে পড়ি শহরের উদ্দেশ্যে। আর অনেক কষ্টে স্যারের শহরের বাড়ির দরজা দেখলাম, দরজা বন্ধ। কলিং বেল টিপতেই দরজার সামনে একজন স্বল্প বয়সী ভদ্র দরজা খুলে বলে উঠলেন, কাকে চাই? সুদীপ। নাম শুনতেই বলে উঠলেন, উনি তো আমার স্বামী। থেকে একটা বাচ্চার গলা, কে এসেছে গো মা?